ডিয়ার লার্নার্স, আরও একটি গাণিতিক সমস্যা, অনুরূপ একটি গাণিতিক সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এগুলো আমার সাথে সাথে ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন এবং খুব দ্রুততার সহিত উত্তর আনার চেষ্টা করবেন। দেখা যাক, এখানে ছিল কি 42 গ্রাম গহনার সোনা ও তামার অনুপাত 4:3। এতে আর কত সোনা মিশালে সোনা ও তামার অনুপাত 5:3 হবে? তার মানে আমার এমন একটি গহনা ছিল যেখানে সোনা ও তামা এই দুইটা উপাদান ছিল এবং তাদের অনুপাত ছিল কত? 4:3। এতে আমি আর কি পরিমাণ সোনা, এই সোনাটা আমি অ্যাড করেছি যার কারণে আমার সোনা ও তামার অনুপাত 5:3 দাঁড়িয়েছে। তাহলে আমি এতটুকু দেখি যে প্রথম যে দুইটার অনুপাত দেওয়া আছে 4:3, অর্থাৎ এই দুইটা অনুপাত যদি যোগ করি তাহলে 4 + 3 = 7 অনুপাত। অর্থাৎ এই 7 অনুপাত সমান আমার কত গ্রাম? অর্থাৎ 42 গ্রাম গহনাটাকে আমি কিন্তু হলো 4 অনুপাত আর 3 অনুপাতে বিশ্লিষ্ট করেছি। তাহলে 7 অনুপাত সমান হলো 42। অতএব এইখানে আমার বৃদ্ধি পেয়েছে কত? সোনার অনুপাত বৃদ্ধি পেয়েছে কত? 4 থেকে 5, তার মানে 1 অনুপাত বৃদ্ধি পেয়েছে। তাহলে 7 অনুপাত যদি 42 হয়, অতএব 1 অনুপাত সমান 42/7 = 6 × 7 = 42। তার মানে এখানে যোগ করতে হবে 6 গ্রাম। এখন আসি, এটার যদি আমরা বেসিক করি তাহলে এই 42 গ্রাম গহনার মধ্যে সোনা ও তামার অনুপাত ছিল কত? 4:3। তার মানে আমি যদি এটাকে লিখি সোনা নিচে তামা, তাহলে সোনা তামা ছিল কত? 4:3। তাহলে এটাকে যদি আমি 4 আর 3 যোগ করি, 4 আর 3 7, তার মানে এইটা ছিল 42-এর মধ্যে, তাহলে 42কে 7 দিয়ে যদি আমি ভাগ করি, 6 × 7 = 42। তাহলে আমি এটা সোনা তামা এটাকে আমি 4 ধরলাম, 4x, আর তামা ধরলাম 3x। তাহলে x এর মান বাড়াবে 6 × 7 = 42, 6। তার মানে 4 × 6, 3 × 6 = 4 × 6 = 24, 3 × 6 = 18। এইটা ছিল সোনা এবং তামা, অর্থাৎ 24 গ্রাম ছিল হলো সোনা আর তামা ছিল 18 গ্রাম। এখন আমার এর সাথে আমি কি যোগ করেছি? 24 আর 18 গ্রামের সাথে আমি কিন্তু কত গ্রাম সোনা মিশিয়েছি? তাহলে উপরে কিন্তু আমার সোনা, এখানে নিচে কিন্তু সোনা না, নিচে কিন্তু তামা। তাহলে আমি ধরে নিলাম সেখানে আমি x গ্রাম সোনা মিশিয়েছি এবং যার কারণে আমার অনুপাতটা এখন কত হচ্ছে? 5:3। তাহলে সমান 5/3। তাহলে দেখা যাক 24 × 3, তাহলে 3 × 4 = 12, 2 হাতে আমার 1, 3 × 2 = 4, 3 × 24 = 72 + 3x = 5 দিয়ে 18 গুণ, 5 × 8 = 40, 0 হাতে আমার 4, 5 × 1 = 5, 5 × 4 = 9, 5 × 8 = 90, বা 3x = 90 - 72। অতএব x = তাহলে 3x = কত আসতেছে? 2 আছে 10 পাবো, 8 হলে হাতে আমার 1, 7 = 18। অতএব x = 18/3, 3 × 6 = 18। তাহলে আমাদের কিন্তু বেসিক পদ্ধতিতে আমরা করেও কিন্তু সেটাতে আমরা চলে আসলাম আর কি অ্যান্সারে। এইবার আসা যাক আরেকটি গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যাটার ক্ষেত্রে আপনাদের সময় দেওয়া হলো ভাবার জন্য। তাহলে আমরা প্রথমে বলেছি যে অনুপাতটা আমার কিন্তু হলো রিভার্স না, এটা কিন্তু ছিল কি যে 35 লিটার অক্টেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত ছিল 4:3। এতে আর কত অক্টেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত 4:5 হবে? অর্থাৎ আমার ছিল পেট্রোল অক্টেন এবং সেটা ছিল কত? 4:3। এবং পরবর্তীতে এতে আর কত অক্টেন মেশালে, তার মানে আমার কিন্তু এবার দ্বিতীয়টার সাথে এই অক্টেনের পরিমাণ আমাকে কি পরিমাণ যোগ করলে সেই মিশ্রণটা হয়েছে 4:5। এইবার কিন্তু আমার ভাবনার সময় আসে, সেটা কি আমার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কত অনুপাত? তাহলে 3 অনুপাত থেকে হয়েছে কিন্তু 5 অনুপাত, তার মানে এখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে 2 অনুপাত। তাহলে আমার 35 লিটারটাকে আমি যখন ভাগ করেছি, কত অনুপাতে ভাগ করেছি? 4 অনুপাত এবং 3 অনুপাত। তাহলে 7 অনুপাতে 4 অনুপাত আর 3 অনুপাত যোগ করলে কত হয়? 7 অনুপাত সমান হলো 35 লিটার। অতএব 1 অনুপাত সমান 35/7
তার মানে 5 সাথে 35, তার মানে 1 অনুপাত হলো 5 লিটার। কিন্তু এইখানে আমার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কত? অকটেন 3 অনুপাত থেকে কিন্তু 5 অনুপাত হয়েছে, তার মানে আমাকে 2 অনুপাত বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার আছে। তাহলে 1 অনুপাত যদি 5 লিটার হয়, অতএব 2 অনুপাত সমান সমান কত? 5 গুণন 2 ইকুয়াল টু 10 লিটার। 10 লিটার যদি আমি অকটেন মিশাই, তবেই গা আমার 4:3 অনুপাত থেকে 4:5 অনুপাতে হবে। তার মানে উত্তর হবে 10 লিটার। এই দিকে কিন্তু আমাদের মনোযোগ দিতে হবে, কারণ এইখানে আর বৃদ্ধিটা 1 অনুপাত হয়নি, এখানে বৃদ্ধিটা হয়েছে 2 অনুপাত। এখন এটা যদি আমরা বেসিকভাবে এটা সমাধান করি, তাহলে আমরা দেখি যে আগে ছিল কি 35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণ, এবং পেট্রোল অকটেনের অনুপাত ছিল 4:3। তার মানে আমি এটাকে লিখতে পারি পেট্রোল উপরে দিলাম আর নিচে দিলাম অকটেন, এবং সেটা ছিল কত অনুপাত? 4:3। তাহলে এটাকে আমি 4x/3x লিখলাম। এবং 4x আর 3x এইটার সমান সমান দিয়ে এখন আমরা এটাকে 4x আর 3x এর আগে বিশ্লিষ্ট করি। 4x যোগ 3x, এই দুইটা পরিমাণ যদি যোগ করি, অর্থাৎ অনুপাতগুলোকে যদি যোগ করি, তাহলে আমার টোটাল মিশ্রণের সাথে মিলে যায়, তাহলে মানে 35। তাহলে 7x সমান সমান যদি হয় 35, শুধু x সমান সমান 5 সাথে 35, তার মানে 5। তার মানে এটাকে আমরা যদি করি 4x, তার মানে 4×5 20, আর 3 গুণন 5 15, তার মানে 20/15। তাহলে আগে ছিল পেট্রোল ছিল 20 লিটার এবং অকটেন ছিল 15 লিটার। তাহলে পরবর্তীতে আমার কী যোগ করা লাগছে? এতে আর কত অকটেন মিশালে, তাহলে অকটেন যেহেতু আমার নিচে আছে, তাহলে এই নিচের সাথে আমি x লিটার যোগ করলাম। যোগ করার কারণে আমার অনুপাতটা এখন কত হয়ে গেল? 4:5। 4:5। তাহলে এখন আমরা 5 সঙ্গে 100 এইটার সাথে বসি, 4×15 60 যোগ 4x ইকুয়াল টু 5×100, বা 4x ইকুয়াল টু 100 বিয়োগ 60, বা 4x সমান সমান 40, অতএব x সমান সমান 10। তাহলে আমরা বেসিক পদ্ধতিতেও সমাধান করে দেখলাম যে আমাদের 10 লিটার যোগ করতে হবে, তবেই পেট্রোল এবং অকটেনের অনুপাত 4:5 হবে।